গ্রামে দান করা টোটালটাই বন্ধ। কিন্তু বেরাদার, যারা সত্যিকারী আমার নবীকে ভালোবাসে তারা মরণের ভয় করে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তারা মরণের ভয় করে না। ওই গ্রামে দান করা যখন বন্ধ হয়ে গেল, ঠিক আল্লাহ পাক পরীক্ষা নেওয়ার জন্য ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির ঢুকে গেল। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনুন, মা যেমনই ফকির বাবা গো ওই গ্রামে ঢুকেছেন বন্ধুরা, একটা বাড়িতে আওয়াজ দিয়েছেন, যেমনই আওয়াজ দিয়েছেন বাবা, ওই বাড়ির মা বাবা দরওয়াজা খুলেছেন বন্ধুরা। যেমন দরওয়াজা খুলেছেন গো, দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে। ওই মা বলছেন, বাবা বলুন আমার দরবারে কেন এসেছেন? ওই ফকির বলছেন, মা আমি 7 দিনের ভুকা প্যাসা মা, তোমার দরবারে এসেছি, যদি কিছু থাকে মা তবে আমাকে দাও, আল্লাহ তোমার ভালো করবে। মা আমি 7 দিনের ভুখা মা, কিছু দাও। মেয়েটা ভাবছেন, এখন যদি আমি ফকিরকে দান করি আর বাদশা যদি জানতে পারে আমার 2খানা হাতকে কেটে নিবে আর আমাকে গ্রাম থেকে তাড়াবে, না আমি দান করব না। যেমনই ফকির এই কথা বলা, ওই মেয়েটা সঙ্গে সঙ্গে দরওয়াজা লাগিয়ে দিলেন। ও যুবক বন্ধুরা, ওগো সোনামানিকেরা, শুনে যান, রাত্রি বেলাতে মা গো চোখের পানি থামতে পারবেন না। যেমনই দরওয়াজা লাগিয়েছেন বাবা, ওই ফকির কাঁদতে কাঁদতে আর একটা বাড়িতে চলে গেল। ওই মা দরওয়াজা খুলেছেন, ফকির দেখে উনিও গেটটা লাগিয়ে দিল। ওই ফকির সারা দিন ঘুরেছেন বাবা, কেউ তাকে খাবার দিল না। বাবা গো ওই ফকির কাঁদতে কাঁদতে একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমনই যাওয়া, ফকির ভাবছেন, আল্লাহ আমি গোটা গ্রামে, ওই বললাম যে কথা বলবেন না ভাই। ফকির ভাবছেন, আল্লাহ আমি সারা গোটা গ্রামে ঘুরলাম, কেউ আমাকে খাবার দিল না। আমার আল্লাহ বলছেন আছে, তুমি গোটা গ্রামে ঘুরে দেখো, কেউ না কেউ আমার খাস বান্দা বান্দি হবে। ওই ফকির দেখছেন বাবা সামনে একটা বাড়ি, ওই বাড়ি ছাড়া আর কেউ নেই। ফকির ভাবছেন, আল্লাহ আমি ওই বাড়িতে যাব আর একটু আমি ভিক্ষা করব। মা গো শুনেছেন মা, কিন্তু যেই বাড়িটা ছিল বন্ধুরা, ওই বাড়ির মা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কখনো নামাজ কাজা করে না, স্বামীকে ভালোবাসতেন না, স্বামীকে কষ্ট দিতেন না। নিজের স্বামীর জন্য মাত্র 2টা রুটি রেখেছিলেন। স্বামী যখন আসবে আমরা স্বামী স্ত্রীতে বসে ওই রুটি খানা খেয়ে নিব। নিজের স্বামীর জন্য 2টা রুটি রেখেছেন, স্বামী যখন আসবে আমরা 2টা রুটি খেয়ে আমরা স্বামী স্ত্রীতে আনন্দ করব। যেমনই মা 2টা রুটি রেখে দিয়া বাবা গো নামাজ পড়তেছিলেন, হঠাৎ করে ওই আল্লাহওয়ালা 7 দিনের ভুকা পিয়াসা ওই ফকির গিয়া বাবা দরওয়াজা ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন, মা গো তুমি দরওয়াজা খুলে দাও মা। যেমনই মেয়েটা ডান দিকে সালাম ফিরাইয়া বাম
দিকে সালাম ফিরাইয়া যেমনই দরওয়াজা খুলে দেখছেন বন্ধুরা, একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে, আর তার চোখ দিয়া ঝর ঝর করে পানি ঝরছে। মা জিজ্ঞাসা করছেন, বাবা কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন, আপনার চোখে পানি কেন বলুন? ওই ফকির বলছেন, মা আমি 7 দিনের ভুকা পিয়াসা মা, আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা, বলি তোমার কাছে এসেছি, যদি কিছু পারো আমাকে দাও। ওই মেয়েটা চিন্তা করছেন, আল্লাহ আমার স্বামীর জন্য আমি মাত্র 2টা রুটি রেখেছি, এই 2টা রুটি যদি ফকিরকে দিয়ে দিই তবে আমার স্বামীকে আমি কি দেব মা গো? ওই মা ভাবছেন, আল্লাহ আমি ফকিরকে খাবার দিব না। ওই ফকির কাঁদছে আর বলছেন, মা গো আজকে তুমি দান করো, আল্লাহ তোমার ভালা করবে। মা গো আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা, আমি জানি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি ফকিরকে ঘুরাওনি মা, আজকেও ঘুরাতে পারবে না। ওই মেয়েটা ফকিরের চোখের পানি মুছে দিচ্ছেন বাবা, আর ভাবছেন, আল্লাহ আমার স্বামীকে না হয় আমি বুঝিয়ে নেব, কিন্তু ফকিরকে ঘুরাবো না। ওই মেয়েটা যেমনই ঘরে গিয়েছেন মা, যে নিজের স্বামীর জন্য 2টা রুটি রেখেছিলেন, ওই 2টা রুটি যেমনই নিতে যাবে বাদশার কথা মনে পড়ে গেল। বাদশাহ বলেছিল, ওরে যাও যাও, যদি কেউ দান করে তবে তার 2খানা হাতকে কেটে নিব, তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিব। মেয়েটা ভাবছেন, আল্লাহ আমি যদি দান করি আর বাদশাহ যদি দেখে নেই আমার 2খানা হাতকে কেটে নিবে, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে, আমি দান করব কি করব না? ফকির ওই দিকে কাঁদছে, মা বেটি রে এই বয়স্ক লোকটাকে তুমি ঘুরাইও না মা। ওই ফকির বলছেন, মা আমাকে তুমি করিয়ে দিও না মা, আজকে যা আছে দাও, নচেত আমার জীবন খানা বাঁচবে না। ফকিরের কান্না দেখে ওই মেয়েটার দিলে মায়া চলে আসিল, দয়া চলে আসিল, ভাবছেন আল্লাহ আমার হাত কাটবে, কাটুক না কেন, আমি ফকিরকে ঘুরাতে পারবো না। ফকিরকে ডাক দিচ্ছেন, বাবা আমার স্বামীর জন্য মাত্র 2টা রুটি রেখেছি, তবে আপনাকে দিতে পারি, একটা শর্ত আছে। ফকির বলছেন, মা তোমার শর্তটা বলো। বলছেন, বাবা গো আপনাকে দান করব, তবে একটা কথা মনে রাখিও, এই রুটিটা আমার বাড়িতে খেতে হবে না, যদি পারেন আপনি জঙ্গলে গিয়ে খাবেন, কারণ আমি দান করব বাদশাহ যেন দেখতে না পাই, বাদশাহ যদি দেখে আমার 2খানা হাতকে কেটে নিবে, আপনি দয়া করে এখানে খাবেন না। ওই বাদশাহ বলেছিল, মা তুমি চিন্তা করো না, আমি কথা দিলাম আমি তোমার বাড়িতে খাবার খাবো না, আমাকে দিয়া দাও, আমি কোন জঙ্গলে গিয়া খাবো। বাবা গো রুটি খানা নিয়ে মেয়েটা চতুর্দিকে দেখছেন, আল্লাহ আমি ফকিরকে দেব কেউ যেন দেখতে না পাই।
কথাই বলে বাবা, যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। মেয়েটা ভাবছে কেউ দেখতে পাবে না, যেমনই দুটা রুটি দিতে যাবে, বাদশার একটা গোলাম চেলা দূর থেকে দেখে ফেললো, বাদশাকে খবর জানিয়ে দিল। বাদশা বলল, যাও মেয়েটাকে ধরে আমার কাছে নিয়ে আসো। মেয়েটাকে ধরে আনা হইল। বাদশা বলল, মেরে আচ্ছা বলো তুমি কি দান করেছ? মেয়েটা বলছেন, ওগো বাদশা নামদার, আমি জন্মের পর থেকে নিয়া কোনদিন কোন ফকিরকে ঘুরাইনি, আজকে ও ঘুরাতে পারলাম না, আমি দুটা রুটি দান করেছি। বাদশা বলল, মেরে তুমি কি জানো না দান করার শাস্তি কি হবে? তোমার দুইখানা হাতকে কাটবো। মেয়েটা বলছেন, বাদশা নামদার, আমার হাত কেটেলেন কোনো যায় আসে না, কিন্তু নবীর মোহব্বত আমার দিলের মধ্যে আছে, আমি দান করতে কখনো ভুলবো না। বাদশা বলল, কে আছো রে? এই মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর তার দুইখানা হাতকে কেটে নাও। যেমন এই কথা বলা, ওই মেয়েটা যেন বাদশার পায়ে পড়ে গেল। কেন পায়ে পড়েছে বাবা? মেয়েটা মরণের ভিক্ষা চাই না মা, মেয়েটা কেন পায়ে পড়েছিল? মেয়েটা ভাবছেন, আল্লাহ, ওই মেয়েটার কোলে মাত্র একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন, আল্লাহ, আমার দুইখানা হাতকে যদি কাটে, আমার বাচ্চাকে আমি দুগ্ধ পান করাবো কেমন করে? আল্লাহ গো, আমি দুগ্ধ পান করাতে পারবো না। ওই মেয়েটা বলছেন, ও গো বাদশা নামদার, যদি পারেন তবে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, আমার হাত দুইখানা খাটিয়েন না। ও ভাই, ওই একটু সাইড হও, সাইড হও। আমার হাত দুইখানা কাটিয়েন না। কেন কাটিয়েন না? আমার 3 মাসের বাচ্চা, আমার কলেজার টুকরা আমার কোলে আছে, যদি আমার হাত দুইখানা কেটে নেন, আমার বাচ্চাকে আমি স্থানে লাগাবো কেমন করে? মেয়েটা কাঁদতেছিল, বাদশার দিলে মায়া কইল না, দয়া কইল না। বলল, ওরে তোরা কে আছিস রে? মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর তার দুইখানা হাতকে কেটে নাও। মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধেছে, অর্ডার হয়ে গেল। এত জোরে তরবারি চালালো, মেয়েটার দুইখানা হাত কেটে জমিনে পড়ে গেছে। বাদশা বলল, যাও এই কাটা হাতগুলা নদীতে ভাসিয়ে দাও। নদীতে ফেলে দেওয়া হইল। যেমনই নদীতে ফেলেছে, মা বলুন একটু হাত কাটলে কতটা রক্ত যায়? মেয়েটার দুইখানা হাত কেটেছে, রক্ত বন্ধ হয় না, ঝরঝর করে যেন মায়ের কাটা হাত দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। ওই মেয়েটা কাঁদতে লেগেছে, আল্লাহ, আমার রক্ত কেন বন্ধ হয় না? বাবা গো, বাদশা বলল, ওরে মেরে তোমাকে কাঁদতে হবে না। একটা লোকে অর্ডার করলো, মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দাও। যেমন এই কথা বলতে নাই, মেয়েটা বলছেন, ও গো বাদশা নামদার, যদি পারেন তবে আমাকে এই গ্রামে থাকতে দেন, কারণ গ্রাম থেকে তাড়াইয়েন না, অন্য গ্রামে আমার কেউ নেই, এই গ্রামে শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি, আমি ভিক্ষা করে খাবো, গ্রাম থেকে তাড়াবেন না। বাদশা বলল, না, অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। যেমন বন্ধুরা মেয়েটাকে
ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছেন বাবা। হাইরে ধরো দিনী মা, একটু দূর আগিয়ে গিয়েছেন, একটা গোলাম বাদশাকে বলছেন বাদশা নামদার মেয়েটা তো চলে যাচ্ছে, ওই 3 মাসের বাচ্চাটার কি হবে? হুজুর বাচ্চাটাকে কি জবাই করে দিব? বাদশা বলল না, ওই বাচ্চাকে জবাই করতে হবে না, ঘরে যাও আর একখানা গামছা নিয়ে আসো। ঘরে গিয়া একখানা গামছা আনা হইল, ওই 3 মাসের বাচ্চাকে গামছাতে টাইট করে বেঁধে দিল, আর মেয়েটার কোলে এইভাবে ঝুলিয়ে দিল। বাচ্চা সামনে ঝুলছে, বাবা গো বাচ্চা সামনে ঝুলছে, মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। ওই মেয়েটা বাচ্চা গলাতে ঝুলছে, কোথায় যাবে মা? হাইরে ধরো নিধি মা, জঙ্গল দিয়ে হেঁটে চলে যাচ্ছেন বাবা। যেমন চলে যাচ্ছেন ভাগো, যে রাস্তা দিয়ে যাচ্ছেন বন্ধুরা, সেই রাস্তা যেন রক্তাক্ত হয়ে যাচ্ছে, কাটা জায়গা দিয়ে বা কোনো মতে রক্ত বন্ধ হয় না, কানতে কানতে চলে যাচ্ছে, চোখ দিয়ে পানি আর কাটা গাছ দিয়ে রক্ত ঝরঝর করে পড়ছে। চলতে চলতে বেশ কিছু দূর গেল, একটা জঙ্গলে গিয়া মা চলতে পারে না, একটা পাথরের উপরে বসে গেছে। বেশ কিছুক্ষণ পর যেই বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, ওই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার মা বহিনেরা জানে, আস্তে 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 কথা বলেন, মা বহিনেরা জানে যদি কোনো বাচ্চা বাচ্চি মা বোনের কোলে কাঁদবে, মা ধরে বুকে লাগিয়ে দুগ্ধ পান করাবে। ওই মেয়েটার বাচ্চা কাঁদছে, গামছাতে বাঁধা, মেয়েটার হাত নাই, কেমন করে সন্তানকে দুগ্ধ পান করাবে? ওই মেয়েটা কাঁদতে লেগেছেন, আল্লাহ আমার সন্তানকে বাঁচিয়ে নাও, আমার সন্তানকে আমি কেমন করে দুগ্ধ পান করাবো? 1 ঘন্টা হয়ে গেল বাবা, 2 ঘন্টা হয়ে গেল, বাচ্চারও জোরে জোরে কান্দে। বাবা গো বাচ্চার কান্না দেখা মাও আরো কাঁদতে লেগেছে। কথাই বলে বাবা, বাচ্চা যদি কান্দে তার থেকে মায়ের কলেজা খানা বেশি কান্দে। কোনো মা নেই যে সন্তানের কষ্ট দেখতে পারে। ওই মা চিন্তা করছেন, আল্লাহ বোধহয় আমার বেটার আমি জীবনটা বাঁচাতে পারবো না। মেয়েটা বলছেন, আল্লাহ দুগ্ধ তো দূরের কথা, যদি অল্প পানি পেয়ে যেতাম আমার বেটার হুল কমে দিতাম, আমার সন্তানের জীবনটা বেঁচে যেত। কিন্তু জঙ্গলে পানি পাবো কোথায়? মেয়েটা জঙ্গলে দৌড়াদৌড়ি করছে বেটাকে বাঁচার জন্য। মা চতুর্দিকে দৌড়াচ্ছে গো। হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখা গেল, বড় বড় ঢেউ চলছে, কোনো মানুষ নামতে পারে না, এত ভয়ঙ্কর নদী। ওই মেয়েটা বলছেন, খোদা আমার মরণ যদি হয়ে যায় তবুও রাজি, আমি নদীতে নামবো আর আমার বেটাকে আমি পানি পান করাবো। কাকে বলে মা। কিন্তু মেয়েটা চিন্তা করছেন, আল্লাহ আমি তো নদীতে নামবো, আমার তো হাত নেই, কেমন করে পানি তুলে আমার বেটার মুখে দিব? ওই মেয়েটা কান্দে আর বাচ্চাটা বাঁধা গামছাতে জমা করে কান্দে। 3 মাসের বাচ্চা মুখে কথা বলতে পারে না, শুধু মায়ের কোলে ছটফট করছে। বাবা বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। মা ভাবছেন, আল্লাহ আমার সন্তান বোধহয় আর বাঁচবে না, আমার সন্তানকে বাঁচাতে পারবো না। আল্লাহ আমার হাত যদি থাকতো আমি নেমে গিয়ে আমার সন্তানের মুখে পানি দিতাম, হয়তো আমি দুগ্ধ পান করাতে পারলাম না।
কিন্তু মার মনে একটা বার প্রশ্ন জাগছেন, আল্লাহ আমার হাত নাই তো কি, আল্লাহ তুমি আমার মুখখানা দিয়েছো, আমি এক হাঁটু পানিতে নামবো আর ছাপড়ে গিয়ে নিজের মুখে পানি তুলবো, আমার মুখের পানি আমার সন্তানের মুখের সামনে ছাড়বো, আমার সন্তানের মুখে পানি যাবে, হুলকুমটা ভিজবে, আমার সন্তানের জীবনটা বাঁচবে। যতক্ষণ আমার সন্তান ঠান্ডা পাবে না, আমি মা আমার কলেজা খানা ঠান্ডা হবে না। ওই মা এত ভয়ঙ্কর নদী নিজের সন্তানকে বাঁচাতে বাবা নদীতে নেমে গেল। যেমনই নদীতে নেমেছে বাবা নদীতে দাঁড়িয়ে থাকতে পারে না, বড় বড় ঢেউ চলছে, কিন্তু নিজের সন্তানকে বাঁচাতে যেন নদীতে নেমে গেছে বাবা। এক হাঁটু পানিতে নেমে মা ভাবছেন, আল্লাহ নিজের সন্তানকে বলছে, বেটা রে আর তুমি কান্দিও না বেটা, আমি তোমার মা সহিতে পারি না, এক্ষুনি তোমাকে আমি নদী থেকে মুখে পানি তুলে তোমার মুখে দিব। মা ভাবছেন আমার সন্তানের জীবনটা বাঁচবে, কুরবান হও ভাই। যেমনই মা ছাপড়ে গিয়া নিজের মুখে পানি তুলেছে, এখনো লম্বা হয়ে দাঁড়ায়নি, বাবা নসিবে কি ঘটে গেল। যেমনই মা দাঁড় হতে যাবে, যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল গিরা কেমন করে খুলে গেল, আর ওই ভয়ঙ্কর নদীতে বাবা 3 মাসের বাচ্চা পড়ে গেল। যেমনই 3 মাসের বাচ্চা নদীতে পড়ে গেছে, মায়ের হাত নাই, বাচ্চাকে কেমন করে ধরবে, বাচ্চা পানিতে লাফালাফি করছে ভাই, মা ধরতে পারে না, মার কলেজা খানা কানতে লেগেছে। আল্লাহ গো, আমার সন্তানকে আমি কেমন করে বাঁচাবো, বাচ্চা একবার ডুবছে একবার উঠছে, আর মায়ের কলেজা খানা কানছে, মা ঝরঝর করে কানছে। বেরাদার বন্ধুরা, মায়ের চোখের সামনে বাচ্চা যেন কোথায় হারিয়ে গেল। হায়রে দরদিনী মা, যখন বাচ্চা হারিয়ে গেল, ওই মা বাবা গো পায়ের ইশারা করে গোটা নদীতে দৌড়াদৌড়ি করেছে গো, যেন বাচ্চা কোথায় পাওয়া যায়। মা নিজের জানের পারোয়া করে, গোটা নদীতে দৌড়াদৌড়ি করছে, বাচ্চা পেল না। মা যখন বাচ্চা পেল না, নদী থেকে উঠে গেছে, পাথরের ওপরে বসে একবার কোলখানা দেখছেন, একবার নদীর দিকে দেখছেন, আর বলছেন, আল্লাহ আমার কোলখানা ফাঁকা হয়ে গেল। কোন মার সামনে সন্তানের যদি ইন্তিকাল হয়, মা কোন মা নিজের দিলকে থামতে পারবে না। বাবা গো, সন্তানের কান্না দেখে কোন মা দিল থামতে পারবে না। হায়রে দরদিনী মা, ওই পাথরের উপরে বসে গিয়া মা যেন বাবা গো আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আজকে যদি আমি 2টা রুটি দান না করতাম, আমার হাতটা না কাটা হইতো না, আমার সন্তান নদীতে ডুবতো না। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া ইজ্জত বাঁচানেওয়ালা কেউ নাই। মেয়েটা কান্না করে আর আল্লাহ দরবারে দোয়া করে। যেমনই দোয়া করেছেন বাবা, মায়ের দোয়া কেন কবুল হবে না? ওরে যুবকেরা, একটা কথা বলে দি বাবা, মাকে কেউ কষ্ট দেবেন না, মাকে কেউ ধিক্কার দিয়ে কথা বলবেন না, মাকে গালি দেবেন না। কেমন মা? যেই মা বাবা গো 9 মাস 10 দিন ধরে
গর্ভে রেখেছেন মা। যখন শীতের টাইমে বাচ্চা পায়খানা করে দেয়, মা ঠান্ডাকে ঠান্ডা মনে করে না, সেটাকে পরিষ্কার করে দেয়। বাচ্চা পেচ্ছাপ করে দিলে মা সারা রাত পেচ্ছাপের বিছানায় শুয়ে থাকে, আমাকে আপনাকে শুকনো জায়গাতে রাখে। ওই মাকে কেমন করে ভুলবেন গো? মা বেটা যখন নদী পার হয়, হঠাৎ করে নৌকা যখন মিডিলে ডুবে যায়, স্বামী দূর থেকে বলছে বিবি তোমাকে বাঁচাতে হয়তো পারবো না। বিবি ওই মুহূর্তে মরণের টাইমে বলছে স্বামী গো আমার বাচ্চাকে আমি চালিয়ে দিলাম, আমার বাচ্চাটাকে বাঁচিয়েলেন। কারণ মায়ের চোখের সামনে আমার বেটা যদি নদীতে ডুবে আমি মা সহ্য করতে পারবো না, আমার কলেজা খানা থামবে না। হায়রে দরদিনী মা, ওই মাকে কেমন করে ভুলবেন গো? যেই মা নিজের সন্তানের জন্য বাবা নিজের জানের পারোয়া করে না, ওই মাকে কখনো ভোলা যাবে না। বেরাদার বন্ধুগণ বাবা, ওই মা বেরাদার আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, আমার হাত নাই আল্লাহ, আমার সন্তানকে পেলাম না আল্লাহ গো, এখন আমি কোথায় যাব? যেমনই দোয়া করেছেন মা গো, ওই মেয়েটার দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। যেমনই দোয়া কবুল হতে নেই, জঙ্গলের দিক থেকে দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা চলে আসিল। বাচ্চাগুলা মেয়েটার চোখের পানি মুছে দিচ্ছে। মা মা তুমি কাঁদছো কেন? হাজার হইল মা সন্তানকে হারিয়েছে, চোখ দিয়ে পানি থামে না। মেয়েটা বলছে বাবা রে তোমরা কে বলো? বললো মাকে তুমি বলো তুমি কাঁদছো কেন? মেয়েটা বলছেন বাবা আমার সন্তান নদীতে ডুবে গেছে, আমি মা সহিতে পারি না, তার জন্য কাঁদছি। ওই বাচ্চাগুলা বলছে হে মা তোমাকে চিন্তা করতে হবে না যে তোমার বাচ্চা নদীতে ডুবেছে, হে মা আমরা যাব আর তোমার বাচ্চাকে জীবিত অবস্থায় তুলে এনে আপনার বুকে দিব। ওই মেয়েটা বলছে না রে বাবা না, তোমরা যেও না, কারণ আমার সন্তান চলে গেছে, আমি মা সহ্য করে নেব কেঁদে কেঁদে। যদি তোমরাও ডুবে যাও তোমার মা সহ্য করতে পারবে না। কথা শুনলো না। ওই ছোট্ট ছোট্ট বাচ্চার মধ্যে একটা বাচ্চা পানিতে ঝাঁপ দিয়ে দিল। যেমনে ঝাঁপ দিয়েছেন বন্ধুরা, বেশ 5 মিনিট পর উঠে আসলো। বাবা গো খালি হাতে আসলো না। ওই যে কিছুক্ষণ আগে ওই মেয়েটার হাত কেটে বাবা ওই নদীতে ভাসিয়েছিল, ওই ছোট্ট বাচ্চাটা মেয়ের কাটা দুইখানা হাতকে তুলে আনলো, মেয়ের কাটা জায়গাতে লাগালো, সঙ্গে সঙ্গে ওই মেয়েটার কাটা হাত ভালো হলো। আর একটা বাচ্চা পানিতে ডুব দিল। বাবা গো 5 মিনিট পর উঠে আসেল, খালি হাতে আসলো না মা। ওই যে একটু আগে একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা পানিতে পড়েছিল, এখন পর্যন্ত কিছু হলো না, জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল। বাচ্চাগুলা কে ছিল বাবা, এত উপকার করলেন, বাচ্চাগুলা চলে যাচ্ছেন। মেয়েটা বলছেন বাবা রে একটু তোমরা দাঁড়িয়ে যাও, আমার কান্না মুখে তোমরা হাসি ফুটিয়েছ, আচ্ছা বলো তোমাদের পরিচয় কি বলো? বাচ্চাগুলা বলছেন মা গো তুমি কি আমাদের চিনতে পারলে না? বলল না রে বাবা, বলো তোমরা কে আছো? বলছেন মা গো মা, যার কারণে তোমার 2খানা হাত কেটেছিল, যেটা দান করার কারণে তোমার 2খানা হাত কেটেছিল মা, আমরা হলাম সে 2টা রুটি মা।
আমরা হলাম দুটা রুটি মা, আল্লাহর হুকুমে মা তোমার কাছে এসেছিলাম মা তোমার উপকার করার জন্য। যেমন এই কথা বলতে নাই মেয়েটা সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। আল্লাহ আমি জানি আল্লাহ তুমি কোনো অন্যায় কাউরি করবে না, আল্লাহ ভালাই করবে। বেরাদার বন্ধুরা এই বক্তব্য থেকে শিক্ষা পাওয়া যায় মা গো যদি কাউরি বাড়িতে কোনো ফকির যাই মা ধিক্কার দিয়ে তাড়াবেন না, যদি বেশি না পারেন অল্প দিয়ে বুঝাবেন, ধিক্কার দেবেন না। যদি না থাকে তবে ভালোবাসা সুন্দর কথা বলে বুঝাবেন, আপনার কথাতে যেন কষ্ট না পাই মা গো। এই দুনিয়াতে যার কেউ নাই তার আছে মহান আল্লাহ। আল্লাহ যাকে মারবে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচাবে কেউ মারতে পারবে না। বেরাদার বন্ধুরা যতই বাচ্চা হোক না কেন একের পর এক সবাই চলে যাবে, কিন্তু বেরাদারা যেই সমাতে এই জাজকে আপনারা দান করেছেন, যেই কাল হাসরের মাঠে আপনার হাতখানা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, সেই দিন দান বলবেন খোদা গো এই ব্যক্তি জাহান্নামী হতে পারে না। ওই কি বলে জীবনীতে উনি আপনার খাস বান্দা 1000 টাকা দান করেছিল, ওই দানটা আপনাকে সেদিন জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। বেরাদার দান কখনো গলে যায় না, আজ না হয় কাল হাসরের মাঠে বাবা গো শক্ত হয়ে আপনার কাছে দাঁড়াবে। ওরে যুবকেরা তবে একটা কথা আপনাদেরকে শিক্ষা দিয়ে যাই, জীবনী শুনছেন বাবা গো শুনেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কেউ কখনো মাকে কষ্ট দিবেন না, মাকে দুঃখ দিবেন না বাবা গো। ওই মা যদি আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দেয়, মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায় বাবা গো। ওই মাকে কষ্ট দিবেন না, যদি পারেন তবে মায়ের কদমে চুমা দিবেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাতে 11টা বেজে গেল, শেষ করে দিন নাকি ভাই? খাইতে হবে না? দেখতে দেখতে তো 3 ঘন্টা হয়ে গেল। আচ্ছা হিসাবটা হোক, একটু জীবনীটা আসুন। আচ্ছা আমার নবীর বয়স কত বলেছিলাম ভাই? কয় বছর? 12 বছর। আস্তে আস্তে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় বছর? সুবহানাল্লাহ। 25 বছর। কয় বছর করে সুবহানাল্লাহ? হয় হয় তাল দেয় যখন তো কোন মন্দে হয় গ্যারান্টি আছে? হ্যাঁ তাল দিতে হবে। তা আপনাদের এলাকায় দান করছে ভাই, কিছু কিছু জায়গাতে যাব কাউরি স্বামী কাঞ্জুস বিবি দানি, আর কাউরি বিবি কাঞ্জুস স্বামী দানি। একটা বাদশা জানেন, একটা বাদশা প্রচুর দান করত। ফকিরকে দেখলে ও দান না করলে ওর মন শান্তি হবে না, কিন্তু ওর বিবি এত কাঞ্জুস নি, এখন জিলাপি 1 মাস চুইসা চুইসা খাইতো, টাকা শেষ হয়ে যাবে বলি চুইসা খাইতো। তো বাদশা তো দান করে। একটা মাছুয়া একটা মাছ পেয়েছে, মাছুয়া বলে না কি বলে আপনাদের? যারা মাছ বিক্রি করে মাছ মারে ওরা কি বলে? জোলহা। এই বাপের কালে শুনিনি কথা রে জইলে দেখ শুই না তো হয়েছে। তো এ জইলে ময়লা মুখে থাকবে না ভাই। মাছুয়া 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 একটা এত বড় মাছ পেয়েছে। তো মাছুয়া চিন্তা করছে যদি বাজারে যাই তবে হয়তো 500 টাকা পাবো, আর বাদশার কাছে যদি যাই না হলেও 1000 টাকা পাবো, যেহেতু বাদশা দানি ব্যক্তি। গেল গিয়ে বলছে ও বাদশা নামদার, এই যে মাছটা নিয়ে আসলাম তাজা চওড়া মাছ। তো বাদশা চেহারা দেখে বুঝে গেল এ কিছু বেশি পাওয়ার আশাতে এসে, বলে এক কাজ কর তোর মাছটাকে রেখে দে,
মাছটাকে রাখলো আর বাদশা আলমারি থেকে 4000 টাকার ব্যান্ডিল ওকে দিয়ে দিল, যা দোয়া করবি। তো 500 টাকার মাছে যদি 4000 পাই, ওর মনটা খুশি হবে না ভাই? ই 4000 পাই আনফান করে হাঁটা চলে যাচ্ছে। ওর বিবি ওই যে এখন জিলাপি এক মাছ চুইসা খায়। আইসা বাদশাকে বলছে, মিনসা কোথায়কার কাজ কাম পাইলে না? কি হলো রে? একটা মাছের দাম কখনো 4000 হয়? 500 টাকার মাছ না হলে আপনি 1000 টাকা দিলেন, 4000 কেন দিলেন? ওর কিন্তু মন জ্বলছে। তো বাদশা বলে, হারে পাগলে দিয়ে দেছি, গরিব মানুষ দোয়া করবে, দিয়ে দেছি তো জাগা। বলে জাগা না, আপনার লস হয়ে গেল। বলে কি লস হলো? তো কি করব, আর কি ঘুরিয়ে নেওয়া যাবে? দিয়ে দেছে। বস না রে, দিয়ে দেছি তো ঘুরিয়ে নেওয়া যাবে? বলে হ্যাঁ নেওয়া যাবে। বলে কেমন করে? বলে আপনি এক কাজ করেন, আপনি মাছুয়াকে ডাকেন, ডাইকা বলেন যে তুই যে মাছটা দিয়ে গেলি ওই মাছটা বেটা না বেটি। দেখেন কত বুদ্ধি খেলছে কাঞ্জুসনির বেটি। তো বাদশা বলে, হারে যদি মাছুয়া বলে দেয় মাছটা বেটা, আমি কি বলবো? তো ওকে শিখাইছে যদি বেটা মাছ বলে তো আপনি বলবেন আমি বেটা মাছ খাই না, তোর মাছ নিয়ে যা, টাকা দিয়ে যা। আর যদি বলে দেয় বেটি তো আপনি বলবেন আমি বেটি মাছ হাঁড়িতেই তুলি না। তো বাদশা বললো, যখন টাকা লেওয়ার বুদ্ধি আছে তাহলে লিয়ে আইলি। ডাকলে, এ মাছুয়া এদিকাই। মাছুয়া কিন্তু ঘুরে চলে আসলো। বলে, হারে তুই যে মাছটা দিয়ে গেলি ওই মাছটা বেটি না বেটা? মাছুয়া বুঝে গেল ইয়ারা টাকা লওয়ার বুদ্ধি কইছে, হয় বাদশার বুদ্ধি না হলে কাঞ্জুসনির বুদ্ধি। বাদশার তো হবে না, ওর বিবির বুদ্ধি হবে। তো মাছুয়া ও কসম করে নিলে কি কইরা টাকা লিস ওইটাই দেখছি। তোকে বলছে বল তোর মাছটা বেটা না বেটি? মাছুয়া বলছে হুজুর মিথ্যা বলবো না, সত্য কথাটাই বলবো, আপনি টাকা দেন চাহে লেন, হক কথাটাই বলবো। বলছে বল। বলছে আমার মাছটা ও বেটা ও নাই, বেটি ও নাই, আমার মাছটা হলো হিজড়ে। বাদশা বলল তুই আরো 4000 লে। বাপের কালে হিজড়া মাছ দেখিনি আমি, নতুন দেখেছি, তুই আরো 4000 লে। 4000 আর 4000 কয় হাজার হইল ভাই? 8000 পেয়েছে আর উ থাকে। এবার 8000 টাকা পকেটে ভরতে গিয়ে 1 টাকা পড়ে গেছে কিন্তু এতে মাটিতে। ওইটাকে চট করে উঠিয়ে ধুলা ঝাড়িয়ে চুমা খাইয়ে পকেটে ভরেছে। তোর বিবি বলছে, বাদশার বিবি বলছে, হাগো আপনি ওই লোকটাকে 8000 টাকা দিলেন, কত কাঞ্জুসের বেটা কাঞ্জুসি, 1 টাকা পড়ে গেল ওইটাকে উঠিয়ে চুমা খাইয়ে পকেটে ভরছে। ওই কাঞ্জুসের মাছ কেউ খাই? ওকে ডাকেন, তোর কাঞ্জুসের মাছ খাবো না, তোর মাছ নিয়ে যা, টাকা দিয়ে যা। বাদশা ওকে ডাকলে, এই শুন। আসলো, বলে হারে তোকে 8000 টাকা দিলাম, তোর 1 টাকা পড়ে গেল তো কি হলো রে? হ্যাঁ তোর 1 টাকাতে কি হয়? তো মাছুয়া বলল যে হুজুর আপনার টাকা আপনি 8000 নিয়ে এলেন, কিন্তু এই যে 1 টাকা পড়ে গেল ওইটা উঠিয়ে ধুলা ঝেড়ে চুমা খেয়ে পকেটে ভরলাম কেন? এই কথাটা শুনবেন না? বলে হ্যাঁ শুনবো, বল। তো ওইদিকে বিবি মনে মনে ভাবছে কি ফের বলবে, ফের 4000 না যায়। বলছে কেন বল। তখন ওই গোলামটা বলছে, মাছুয়া বলছে হুজুর যখন আমি 8000 টাকা পকেটে ভরছিলাম 1 টাকা পড়েছিল, ওটা উঠিয়ে দেখছি তো আপনার নাম লেখা আছে। আমি ভাবলাম এইভাবে পড়ে থাকবে, কত লোক নামাজি বেনামাজি এইভাবে যাইবে আর আপনার মুখে মুখে লাত মারবে। এই জন্য হুজুর আপনাকে ভালোবাসি, তার জন্য আমি চুমা খাইয়ে পকেটে ভরেছি। বাদশা বলে আরো তুই 4000 লে। আমার বিবি আদর করে চুমা খাইলে না রে, তুই আমার নামে চুমা খাইছে, আরো 4000 লে। বিবি বলছে স্বামী গো, বলে চুপ চুপ চুপ, ফের তুই কি বলবি, ফের 4000 যাবে। এই তো হইল অবস্থা ভাই। কাউরি স্বামী কাঞ্জুস বিবি দানি, কাউরি বিবি কাঞ্জুস তো স্বামী দানি। বেরাদারান ইসলাম বন্ধুগণ, এবার আপনাদের একটু মনটা চাঙ্গা হয়ে গেছে ভাই। এবার আসুন জীবনের দিকে আসুন, একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। তবে একটু আমার সাথে একটু আরেকটু চাঙ্গা হয়ে যান। তারপরে মা কি বলে, আমার নবীর বিয়ে হচ্ছে 40 বছরের একটা মেয়ে খাদিজাতুল কুবরার সঙ্গে, কি করে মারাত্মক ঘটনা হবে ভাই। আসুন আমার সঙ্গে সঙ্গে একটু গোটা মাজমা পড়ুন। ও দে দে পালা তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা।
আমার সাথে পড়েন তো দেখি আপনাদের মুখস্থ আছে কিনা একটু দেখে এলি। পড়ুন। ও দে দে পালা তুলে দে মাঝি নার মদিনা ঢিকিবান। এইভাবে কি করে ভেবে এত লোকজন আছেন এত জোরে বলেন ভাই। আরে শুনতে কাইলকার পাবেন না ভাই, আমাকে কাইলকা পাবেন তো অন্য ডিস্ট্রিক্টে পাবেন, আজকে পেয়েছেন একটু শুনেলেন ভাই, একটু পড়েন আমার সাথে পড়েন। ও দে দে পালা তুলে দে মাঝি, আরো জোরে। ও দে দে পালা তুলে দে মাঝি, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পালা তুলে দে মাঝি, জোরে। ও দে দে পালা তুলে দে, ছেড়ে দে নৌকা হ্যাঁ ছেড়ে দে নৌকা। যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল নবী মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বয়স কত বললাম ভাই? 40 বছর। এখন হয় নাকি? হবে না এখন। অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। আচ্ছা হয় না, আরো আসবে। হ্যাঁ হোক না, চলুক না। আচ্ছা এক কাজ করেন, নবীর বয়স কত বললাম ভাই? 25 বছর। আচ্ছা এই গ্রামে আপনাদের এলাকায় কোনো ক্লাব আছে? ক্লাব? আচ্ছা ক্লাবের নামটা তো শুনেছেন। আচ্ছা ক্লাবে কোনো হাদিস কোরআনের শিক্ষা হয়? কি শিক্ষা হয় বলেন? লুডু খেলা, তাস খেলা, লুডু খেলা, জুয়ার ভাটি, এইগুলা শিক্ষা হয়। কিন্তু বেরাদার ক্লাব আমার নবীও তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে তৈরি করেছেন? মারাত্মক ঘটনা একটা শুনেন। একদিন আবু তালেব নতুন নতুন জামা পরছেন, নবীর চাচা। তো আমার নবী জিজ্ঞাসা করছেন, চাচা আপনি কোথায় যাবেন আবার? বললো, ভাতিজা রে আমি তো যাব একটা, প্রত্যেক বছর একটা ওয়াক্কাজের মেলা বসে, আমরা প্রত্যেক বছর যাই, এবারও আমরা মেলা যাব। তো আমার নবী বলছেন, চাচা আপনারা মেলা যাবেন? বলে হ্যাঁ। তো আবু তালেব বলছেন, ভাতিজা আচ্ছা তুমি কি মেলা যাবে নাকি? আমার নবী কোনো উত্তর করছেন না। আবার বলছেন, ভাতিজা তুমি কি মেলা যাবে নাকি? নবী উত্তর করছেন না। কি হয়েছে? কি হয়েছে? ও যারা রান্না করছেন ভাই একটু ওখানে চলে যান, যারা রান্না করছেন ওখানে যান, একটু ঢোল টাবলা কি করতে হবে দেখেন।
মানে রেডি তো করতে হবে। আমরা মেহমান আছি ভাই, সবাই তো খাবো, কিন্তু রান্নরি যারা আছে একটু যান ওখানে গিয়ে ওদেরকে একটু রেডি করে রাখেন। এখানে যখনই ছুটবে বাস বসে যাবো লাইন ধরে, চিন্তা নেই, শিরনি ছাড়া যাবে না ভাই। তো আমার নবীকে জিজ্ঞেস করছেন আবু তালেব, ভাতিজা তুমি কি মেলা যাবে নাকি? আমার নবী বলছেন চাচা কি আর বলবো, খুঁজে পাচ্ছি না। আবু তালেব বলছে ভাতিজা হয়তো শরম করছে, চলো ভাতিজা তোমাকেও নিয়ে যাই। তবে আবু তালেব বলছেন ভাতিজা একটা কথা শুনে লাও, তোমাকে মেলা নিয়ে যাব, তোমাকে মেলাতে বেশিক্ষণ রাখবো না। কেন চাচা মেলা নিয়ে যাবেন, রাখবেন না, এর কারণটা কি শুনেন ভাই, শিক্ষার কথা। আবু তালেব বলছেন ভাতিজা মেলা নিয়ে যাব, তোমাকে কিছু খেলনা দেব, তুমি বাড়ি চলে আসবে আর আমরা পরে বাড়ি আসব। ঠিক আছে চাচা চলেন। দেখেন ওই মেলার 12টা কি করে আমার নবী বাজিয়েছেন, কি করে মেলা বন্ধ করেছেন। মেলা চলে গেছে, আবু তালেব আমার নবীকে কিছু খেলনাগুলো দিয়েছেন, আমার নবী কিন্তু চলে আসছেন। একটু দূর আমার নবী আগিয়ে গিয়েছেন, দেখছেন সামনের দিক থেকে একটা 70 বছর একটা বৃদ্ধ বয়স্ক লোক দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছেন। আমার নবী বলছেন চাচা একটু দাঁড়িয়ে যান। ওই লোকটা দাঁড়িয়ে গেল, আমার নবী বলছেন চাচা আপনি এত দৌড়িয়ে কোথায় যাবেন বলুন? ওই লোকটা বলছে না বাবা তুমি কি মেলাতে কিছু আওয়াজ শুনতে পাচ্ছ? আমার নবী কানটা খাড়া করেছে, দেখছে মেলাতে তাবলা ঢোল বাজতেছে। আমার নবী বলছেন চাচা মেলাতে ঢোল বাজছে তো আপনার কি হইলো? আপনি বয়স্ক মানুষ, আপনি এত দৌড়াচ্ছেন কারণটা কি? ঢোল নিয়ে আপনার কি সমস্যা? ওই লোকটা বলল বাবারে সেটা তুমি বুঝবে না, কারণ আমার বয়স হলো 70 বছর, আমি প্রত্যেক বছর মেলাতে যাই, এবার দেরি হইল। বলল কেন? বলছে না বাবা ওই যে ঢোল বাজাচ্ছে ওই দলের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করবে, আর যে যেমন টাকা দিবে তেমন তাকে রূপ দেখাবে। আমিও টাকা নিয়ে আমিও টাকা দেব আর ভালো ভালো নাচ দেখিব। তো আমার নবী বলছেন চাচা আপনি নাচ দেখবেন, তবে একটা কথা বলবো চাচা আপনাকে। বলো বাবা কি বলছো তুমি? আমার টাইম নেই, তাড়াতাড়ি বলো। আমার নবী বলছেন চাচা যদি ওই মেয়েগুলার মধ্যে আপনার নিজের একটা বেটি থাকতো তবে আপনি কি নাচ দেখিতেন? যেমন এই কথা বলা ওই বৃদ্ধ লোকটা মাথায় হাত দিয়েছে, জানি না এত দামি কথা আমাকে কেউ বলেনি, আজকে ছেলেটাকে চিনি না, এত দামি কথা কেন বললো? এত দামি কথা। আমার নবী বলছেন চাচা একটা কথা বলবো? বলে হ্যাঁ বাবা বলো, তোমার কথা খুব ভালো লাগছে বাবা। নবী বলছেন চাচা গো আচ্ছা ওই মেলাটা কি বন্ধ করা যাবে না? এই কথা বলতে না ওই লোকটা বলছেন বাবারে যা বলেছ আর বলিও না, আমি গিয়ে যদি বলি তোমরা মেলা বন্ধ করো তবে মেলার কমিটিরা আমাকে বন্ধ করে দিবে, আমাকে উঠিয়ে দিবে উপরে, একদম মেলা বন্ধ করবে না। তো আমার নবী বলছেন চাচা আপনি আমার সাথ দিন। বলে আমি দিলাম, আমি দিয়ে কি হবে, মেলা বন্ধ হবে? বলে আপনি দিলেন তো? বলে হ্যাঁ দিলাম। আর একজন ঠিক করলেন, এই করে করে আমার নবী কেতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা লোককে করলেন? 40টা লোককে। তো 40টা লোককে করার পর মক্কা নগরে আমার নবীকে সবাই আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। তো 40টা লোক এক জায়গাতে হয়ে আমার নবীকে জিজ্ঞাসা করছেন হুজুর ওগো আলামিন আমরা মেলাতে যাব, হাজার হাজার লোকজন, তো মেলাটা বন্ধ কি করে করবেন? আমার নবী বলছেন এক কাজ করো, মেলাতে চলো
আমাদের মধ্যে 40টা লোক লম্বা হয়ে 40 জায়গাতে দাঁড়াবে। আমি প্রথম যাকে ইশারা করব 1 নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবেন উনি বলবেন ঠিক কথা বলেছেন, মেলা বন্ধ করো। 3 নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা বন্ধ করো। 40টা লোক যখন একসাথে বলবে তখন মেলার কমিটিরাও বলবে মেলা বন্ধ করো। চলো মিটিং হয়ে গেল। তো 40 জনের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল। হ্যাঁকড়া বুঝলেন তো? হ্যাঁকড়া কাকে বলে? হ্যাঁকড়া মানে হয়েছে মোটা বুদ্ধি যাকে বলে, হাফ মাইন্ড। বুঝলেন তো? ধান বললে আলু নিয়ে চলে আসবে, আলু বলে বাগুন নিয়ে চলে আসবে, হাফ মাইন্ড। তো হ্যাঁকড়া বলছে আমার নবীকে, হুজুর আমাকে 1 নম্বরে রাখবেন, না হলে আমার বেরেনে তার কেটে যাবে। বলে তোকে 1 নম্বরে রেখে কি হবে রে, তুই যে ধরা ফেলে দিবি? বলেন না, আপনি ইয়াদের কথা কেউ মেলার লোক শুনবে না, আর আমি এমন জোরে বলবো সবারই ডায়রিয়া হয়ে যাবে। তো লোকজন বললে হুজুরে পাগলাকে নিয়ে যায়েন না, না হলে মেলাতে ধরা পড়ে যাব। আমার নবী বলছে শুন রে পাগলা, তোকে নিয়ে যাব, তবে তোকে 1 নম্বরে রাখবো না, তোকে 23 নম্বরে রাখবো। আর আমি ইশারা না করা পর্যন্ত তোর মুখ কিন্তু খুলবি না। পাগলা বলছে হুজুর কিন্তু বেশি দেরি করিয়েন না, যদি দেরি করেন আমার বেরেন তারখানে কেটে যাবে, আমি পাগলা হয়ে যাব। হ্যাঁ, ওইভাবে হয় না ভাই, আগে দোয়া করে নেবো, ক্যাম করবো, তারপরে খাবে। এখন যদি অফার দিয়ে দিই খাইতে চলে যান, খাইয়া এদিকে আসবে না, ওইটা দিয়ে চলে যাবে বাড়ি। হয় আমি কি পাগলা আছি? পাগলা হলে গোটা ইন্ডিয়া ঘুরতে পারতাম। হ্যাঁ, একটু ধৈর্য। আপনারা খাবেন নাকি? খুব খিদা লেগেছে? যারা যারা খাবেন একটু হাত তুললেন তো। মাকে কেউ খাবেন না? মাংসখানি আমার গাড়িতে ভোট দিয়ে নিয়ে চলে যাবো, মালদাতার লোককে খাওয়াবো। তো যাক, সবাই খাবেন ভাই, খাওয়ার জন্য আছেন। তবে ঘটনা একটু বলি, ঘটনা তো শেষ নেই, কোন দিকে যাব কোনটা ধরবো। একবার মহব্বতে বলে দিন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পাগলা বলছে হুজুর দয়া করে আপনার হাত জোড় করে বলি আমাকে 23 নম্বরে রাখবেন, ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ইশারা করবেন, না হলে আমার বেরেন পাগলা হয়ে যাবে। বলে ঠিক আছে চলো তাহলে তোমাকে 23 নম্বরে রাখবো, আমি না বলা পর্যন্ত মুখ খুলবি না। ঠিক আছে, একটু দূর আগিয়ে গিয়েছে, পাগলা বলছে দাঁড়িয়ে যাও। এরা সবাই থমকে দাঁড়িয়ে গেল। কি হলো রে ভাই? এ পাগলা দাঁড়িয়ে গেছে একটা আমের গাছে কুইদে চড়ে নিলে। লোকজন বলে হুজুর দেখেন এখানে পাগলামু চালু হয়ে গেল, মেলাতে গেলে কত পাগলামু করবে। আমার নবী বলছে দাঁড়াও না দেখি কি নিয়ে আসছে। ও কিছুক্ষণ পর এখন মোটা লাদনা ভেঙে নিয়ে এসছে। বলছে হ্যাঁ রে তুই লাদনা কি করবি? বলে হুজুর যখন বলবো চলবে না তো কেউ হয়তো হ্যাঁকড়া আছে শুনবে না, আর যখন শুনবে না পাছাতে লাদনা পড়লেই শুনবে। এদিকে এবার বুদ্ধি ভালো আছে, বলে ঠিক আছে চল। চলে গেছে ভাই। এবার মেলাতে গিয়ে 40টা লোক 40 জায়গাতে দাঁড়িয়েছে। তো 1 নম্বরে যে আছে আমার নবী ইশারা করেছেন, ওই লোকটা বলছেন শুনো মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে আছে উনি বলছে মেলা বন্ধ করো। তো মেলাতে ঢোল বাজছে, তাবলা বাজছে, কে কার কথা শুনবে? কাহুরি কথা কিন্তু কেউ শুনে না। পাগলা টেরা চোখে দেখছে আমার টাইম কখন আসবে। আমার নবী বলছে দাঁড়া তোরও টাইম আসবে। এই করতে করতে 2 3 4 5 6 7 এই করে করে 20 নাম্বার পর্যন্ত পার হয়ে গেল, কেউ কাউরি কথা শুনে না। এবার পাগলার টাইম চলে এসছে। পাগলাকে বলছে এবার তুমি বলো। পাগলা রাগের মাথায় বলছে মেলা বন্ধ কর। ওরও কথা কেউ শুনেনি। ঘাড়ে ছিল লাদনা, ছুটেছে কোনখানে যারা ঢোল তাবলা বাজাইছিল, পাছাতে দিয়েছে 2টা লাদনা। তোরা শুনতে পাইস না? মেলা বন্ধ করতে হবে। যেমনই 2টা লাদনা দিয়েছে 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনা হয়ে গেল। কে কোনখানে ভাগলো ঢুঁড়ে পাই না।
সব চলে গেছে, নবীও চলে গেছে, লোকজনও চলে গেছে। তো এই মেলার কমিটির একটা গাছের তলাতে বসে আলোচনা করছে, হ্যাঁ রে আমাদের এত পুরনো মেলা কে ভাঙলো, আমরা চোর ধরতে পারলাম না। আলোচনা চলছে আর পাগলা ওই রাস্তা ধরে চলে যাইছে। পাগলা বলছে তোমরা কি করছো, বলছে বলিও না ভাই রে, আমাদের কে মেলা ভেঙেছে, আমরা চোরকে ধরতে পারলাম না। পাগলা বলছে তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছি, তোদের কোমর ভাঙিনি। এরা বুঝে গেল পাগলা ছিল নাকি রে। বলছে আচ্ছা ভাই তুমি ছিলা নাকি মেলাতে, বলে ছিলা, যার কাছে লাদ না ওইটা আমি ছিনু। ধরা পড়ে গেল। এবারে আরা বলে পাগলাকে বল ওদের মালিক কে আছে। বলছে আচ্ছা তোদের মালিক কে আছে, সঙ্গে সঙ্গে আমার নবীর নামটা বলে দিলেন। যেমনই বলেছেন বন্ধুরা 10-12টা মেলার কমিটির আবু তালেবের কাছে হাজির হয়ে গেল। আবু তালেবকে বলছেন ও আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আপনার ভাতিজা আমাদের পুরনো মেলাকে ভেঙেছে, এর বিচার আমরা চাই। আবু তালেব বলল ঠিক আছে, তোমরা বিচার চেয়েছো, তোমরা বাড়ি যাও। বাবা গো, সব মেলার কমিটিরা গেল। আবু তালেব আমার নবীকে ডাক দিচ্ছেন, ভাতিজা একবার আমার কাছে আসো। আমার নবী চলে আসলেন, কিন্তু আমার নবীর চাচি আম্মা আবু তালেবের স্ত্রী মনে মনে ভাবছেন আল্লাহ জানি না আমার স্বামী যদি আমার মাথার তাজ আমার ভাতিজাকে গালি দেয়, তবে মা হইয়া আমি চাচি আম্মা হইয়া আমার ভাতিজার মাথায় হাত বুলিয়ে দেব, কষ্ট হতে দিব না। চাচিমা পার্শ্বে দাঁড়িয়ে আছেন। আবু তালেব বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভঙ্গ করেছো? আমার নবী কোনো উত্তর করছেন না। আবার বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করছেন না। আবু তালেব উঠে গেল আর আমার নবীর মাথাটা ধরে বাবাকে একটু সামনে দেখেছেন আর বলছেন ভাতিজা তুমি আমার দিকে দেখো আর বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার দয়ার নবী মুস্তাফা বলেছিলেন চাচা গো আমি মেলা ভেঙেছি। এই কথা বলতে নাই আবু তালেব আমার নবীকে কষ্ট দিলেন না। কি বলেছিলেন বাবা? আবু তালেব বলছেন ভাতিজা আমি জানি তুমি কাউরে অন্যায় করবে না, কাউকে খারাপ কথা বলবেন না, কাউকে গালি দেবে না, যা করবে তুমি ভালো করবে। ভাতিজা রে আমরা হলাম কুরাইশ বংশের লোক, ভাতিজা আজ থেকে তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম, তোমাকে একটা পাওয়ার জানিয়ে দিলাম। ভাতিজা যদি মক্কা নগরে কেউ তোমার দিকে খারাপ নজরে দেখে আমি তোমার চাচা তাদের দুটা চোখ তুলে দিব। আবু তালেব আমার নবীকে বাবা গো সাহস দিলেন, আমার নবী খুশি হয়ে গেলেন। তা আবু তালেব ডাকছেন ভাতিজা রে তুমি তো খুশি হলে, ভাতিজা আমার বোঝাটা কখন হালকা করবে? চাচা আমি কি আপনার বোঝা হয়েছি? না ভাতিজা, আমার বলার উদ্দেশ্য হলো এবার তোমাকে বিয়ে করতে হবে, কাজ করতে হবে। আমার নবী বলছেন আল্লাহ আমি একখান খের ভেঙে দুইখান করি না, কাজ কি করে করব? এরা খাওয়ার নিয়ে টেনশনে পড়েছে, আমিও খাবো আমিও ছাড়বো না। আচ্ছা এক কাজ করেন তাহলে খাইয়ে না, খাইয়ে বাড়ি চলেন, আরো ভালো হবে, আমারও ইঞ্জিলটা ভালো হবে। আচ্ছা যাকে এক কাজ করেন, খাওয়া দাওয়া তো রেডি হচ্ছে, আমার কমিটি ভাইরা করছে, আর মাত্র 10টা মিনিট সময় নিব ভাই, আর 10টা মিনিট। দুইবার আচ্ছা যাকে খাওয়ার যখন টাইম হয়ে গেছে, আমার আরো ভালো, আমি চাইছি কখন শেষ করবো যে বাড়ি যাবো। একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন একবার, গোটা মাজমা জোরে সোরে দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম পড়ুন। ইয়া নবী সালাম।